বিশ্ব শরণার্থী দিবসকে সামনে রেখে কক্সবাজার শিবিরে রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী উদ্যোগ ও পরিবেশ বান্ধব জ্বালানির জন্য সুইডেন অতিরিক্ত 2.1 মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে। 19 জুন ঢাকার সুইডিশ দূতাবাসের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারে জীবন বাঁচাতেও পরিবেশ বান্ধব প্রত্যাবর্তনের সহায়তার জন্য ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস অতিরিক্ত 2.1 মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছেন। এতে বলা হয়েছে, এই অনুদান রোহিঙ্গাদের জন্য পরিবেশ বান্ধব রান্নার শক্তি সরবরাহ, পরিবেশের অব্যাহত পুনর্বাসন এবং শরণার্থী ও বাংলাদেশি স্থানীয় সম্প্রদায়ের জন্য উন্নত পরিবেশগত দক্ষতা উন্নয়নের সুবিধার্থে সহায়তা করবে। এই কার্যক্রমগুলি জ্বালানি ও জ্বালানিতে নিরাপদ প্রবেশাধিকার প্লাস দ্বিতীয় ধাপের কর্মসূচি সেফ প্লাস 2 এর অংশ। এটি জাতিসংঘের একটি যৌথ কর্মসূচি যা বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় করে খাদ্য ও কৃষি সংস্থা FAO, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM, জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR ও বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর মধ্যে সমন্বয় করে। রাষ্ট্রদূত উইকস বলেন, যতক্ষণ পর্যন্ত রোহিঙ্গারা স্বেচ্ছায় নিরাপদে, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে ফিরে না যেতে পারে, ততক্ষণ পর্যন্ত সুইডেন রোহিঙ্গা ও তাদের বাংলাদেশি আশ্রয়দাতাদের সঙ্গে সংহতি প্রকাশ করে যাবে, যা মানবিক মর্যাদা ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে। সুইডেন 2019 সালে প্রথম শুরু হওয়ার পর থেকে সেফ প্লাস প্রোগ্রামকে সমর্থন করে আসছে। এই অবদানের মাধ্যমে সেফ প্লাস উদ্যোগে সুইডিশ সহায়তার পরিমাণ দাঁড়ায় 21 মিলিয়ন মার্কিন ডলার বা 256 কোটি 3 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।